এই ভাই এই তার মার ধরে গেলে কি করতেছেন ভাই? কি তার দোষী, ওরা তো সবসময় ধরি আমরা। আরে এটাতে তার যে বিদ্যুতের কানেকশন হইতে পারে, এটা কি আপনার জানা আছে কখনো? আরে কি করবি, এটা ছোটবেলাতে এই রাস্তা দিয়ে আমি সারাক্ষণ যাই, আর এটা সবাই তো লাড়া ছাড়া দেয়, কিছুই তো আরে মেটানেন না, এটা টানেন কেন? এটা তো সমস্যায় পড়বেন। এটা তো সবাই লাড়ে, কিছুই তো হয় না। আপনি শুনেন, আপনি কইতাছেন আপনি আর আমি আসছি বিদ্যুৎ অফিস থেকে, তো সাধারণ লোক আপনারা এখানে মোবাইলে কথা বলতেছেন, আপনি এখানে তার মার ধরতেছেন, এটা তো ঠিক না। এটা হলো আপনাদের যেমন এই যে খুঁটিটা দেখতেছেন, ওইখানে কিন্তু এই তারটা যে ওখান থেকে আসছে, এই খুঁটির মধ্যে একটা ক্লামের মাধ্যমে একটা গ্রাউন্ডিং করা থাকে বিদ্যুতের। তো যদি কখনো এই গ্রাউন্ডিংটা ফেল করে, মানে বিদ্যুৎ যখন ওই তার বা কোনো তারটা কেটে যায়, তাহলে কিন্তু আপনার এই এই যে আপনি যে ধরছেন এখানে, এই তারটা কিন্তু এখানে বিদ্যুতায়িত হবে, তখন তখন কিন্তু আপনি এখানে শর্ট খেয়ে মারা যাবেন। আপনার এখানে তো কেউ নাই। এখন ভাই এটা তো আর আমরা জানি না, আমরা তো দেখি যে সবাই ধরে, কিছুই হয় না, এই জন্য আমরাও ধরি। আরে মিয়া, আমাদের বাড়িতেও তো আছে একটা, ওইটা তো সবাই লাড়া ছাড়া দেয়। হ্যাঁ, এই যে আপনি কঠিন ভালো একটা কথায় আসছেন, তো আপনি এখন তো জানতে পারলেন যে এখানে এগুলা ধরলে পড়া সমস্যা হয়। তো বিদ্যুতের তার থেকে আসলে কি আমাদের সচেতন থাকা প্রয়োজন, ঠিক না? সেটা ঠিক আছে ভাই, আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন, জানেন দেখে, আমরা তো জানি না। আচ্ছা, এখন আচ্ছা। দেখা গেছে যে এখানে সবাই লাড়া ছাড়া দেয়, কেউ ধরে, কেউ টান দেয়, পোলাপাইন ধরে এমনি দোল খায়, কিছুই হয় না কখনো। এই জন্য আমরা ভাবছি কিছুই হবে না, এটা তো টানার তার। ও আচ্ছা, যাই হোক, তো আপনার মাধ্যমে আসলে আমি চেষ্টা করতেছি, আপনার এটা ভিডিও করতেছি, কিছু মনে করতেছেন নি? আচ্ছা, এই ভিডিও করার উদ্দেশ্য হলো যাতে আপনি যে কাজটা করতেছেন, এই যে তারটা ধরতেছেন, এই যে তার দেখেন, এটা যে নাড়াচাড়া করতেছেন, এটা পাঞ্চ করতেছে, এটা ওই যে ওখানে কিন্তু একদম লেগে যেতে পারে, শর্ট খেয়ে আপনি মারা যেতে পারেন। ওখানে কিন্তু অনেক ভোল্টেজ 11,000 বা 6,350 ভোল্টেজ থাকে। তো ওই ভোল্টেজ এখানে যদি আসে, আপনি কিন্তু মারা যাবেন। তো আপনার মাধ্যমে আজকে আমরা সচেতন করার চেষ্টা করছি মানুষদেরকে, যাতে আপনার মাধ্যমে দেখে যারা মানুষ এই ধরনের তারগুলি দেখে ধরে এবং তারগুলি নাড়াচাড়া করে, বা বাচ্চারা আছে তারা নাড়াচাড়া করে, তো তারা যাতে আর নাড়াচাড়া না করে এবং বিদ্যুতের হাত থেকে যাতে রক্ষা পায়। তো আপনার আসলে কি কিছু মনে করছেন ভাই? না না, কিছু মনে করি নাই, কিন্তু আসলে এটা আমরা কিছুই মনে করতাম না, কিন্তু জিনিসটা আসলে আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আমরা এটা যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব। ভুলে যদি লেগে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করব যত সম্ভব এটা থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য। জি জি, ঠিক আছে ভাই, আপনাকেও ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কিছু মনে করেন না ভাই, কিছু মনে করেন না ভাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই সচেতনতামূলক ভিডিও, আসলে এখানে এই লোকটা কিন্তু বিষয়টা মোবাইলে কথা বলতেছিল তিনি, তো আপনারা আসলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে, তারা যদি এই ধরনের তার এগুলি যদি এরকম নাড়াচাড়া করতে চায়, অবশ্যই তাদেরকে নিষেধ করবেন। কারণ এখানে বিদ্যুতে ধরলে কিন্তু কেউ রক্ষা পেতে পারবেন না। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা আপনি দেখবেন না, কিন্তু আপনাকে ধরে ফেলে তখন আর আপনি কোনো কথাবার্তা কিছুই বলতে পারবেন না, তো আপনি মারা যাবেন। তো অবশ্যই সচেতন হবেন ইনশাল্লাহ, এবং বিদ্যুৎ বিষয়ক যে কোনো বিষয় সম্পর্কে জানতে বিদ্যুৎ বাড়ির গল্প পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।